পড়ুন ইনশাআল্লাহ। তিসাতা আশারা বাইনা ইয়াকুবু ওয়া আবিনা আহু ওয়া আবিনা হুম, ইহি। ইয়াকুব হ্যাঁ, তাহলে আলাইহিস সালাম এটা কি এবং হবে তার তাহলে? বাইনা ইয়াকুবু হুম হুম, এই দুইটার মধ্যে কি সম্পর্ক কি? বাইনা ইয়াকুবা হবে। হ্যাঁ, বাইনা ইয়াকুবা, এটা মুদাফ ইলাইহি। এখানে তো ইয়াকুবি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা বিদেশি শব্দ তাই বা হয়েছে, তাই না? ওকে, বাইনা ইয়াকুবা ওয়া আবনাইহি, বাইনা এখানে কিন্তু আবার জের। ওকে, ইয়াকুব গুড। আলাইহিস সালাম এবং তার সন্তানদের মধ্যে হুম, ওয়ারাজাউ ইলা আবিহিম ওয়া আখবারুহু বিল খাবরি ওয়া ক্বালু লাহু, এবং তারা তাদের বাবার কাছে ফিরে গেল এবং এই সংবাদের ব্যাপারে বললেন। তারা তাকে বলল, আরসিল ওয়া মা'ানা আখবারুহু, আখানা দেখেন ওয়া আখবারুহু, এবং তারা তাকে বললেন বিল খবরি, অর্থাৎ বিল খবর। এই যে এত সময় যা ঘটেছে ওই মিশরে গিয়ে যা যা হয়েছে জি, সেই খবর তার পিতাকে বলল। খবরের ব্যাপারে বাবাকে বললেন ওয়াকালু লাহু, এবং তাকে বলল। এবং তাকে বললেন, আরসিল মা'ানা আখানা, আপনি আমাদের ভাইকে আমাদের সাথে পাঠান। হুম, ওয়া ওয়া ইন্না লা নাজিদু খাইরান ইনদাল আজিজি, এটা ব্যতীত আমরা কোন কাছ থেকে কোনো দান পাবো না। আচ্ছা, ওয়াতালাবু মিন ইয়াকুবা বেনিয়ামিন ওয়া ক্বালু, এবং তারা ইয়াকুবের কাছ থেকে বেনিয়ামিনকে খুঁজে খুঁজ খুঁজে নিল এবং না খুঁজে নেওয়া না, ইন্না সব জায়গায় লাহু লাহা একরকমের অর্থ করলে হবে। অন্য ওয়াতালাবু মিন ইয়াকুবা বিনিয়ামিন, অর্থাৎ তারা চাইল ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে বেনিয়ামিনকে চাইলো। হ্যাঁ, এইটা। চাইল ইন্না লাহু লাহা, নিশ্চয় আমরা তাকে রক্ষা করব। কলা ইন্না লাহু ইয়াকুবু লাহাফিজুন, নিশ্চয় আমরা তার জন্য লাহু সংরক্ষণশীল, তার জন্য সংরক্ষণকারী। তার মানে হব। এটা যদি ভার্বাল সেন্টেন্সে নিয়ে আসি, যে নিশ্চয় আমরা তাকে হেফাজত করব, রক্ষা করব, দেখভাল করব। জি। হুম, কলা ইয়াকুবু, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন কাবলু, তোমরা কি তার আমানত করবে যেভাবে না এখানে একটু একটা বিষয় যেভাবে আছে, তার ভাই। একটু বলি। এটা কিন্তু আমি না, আমি না, আমি না ইয়া মানু, অর্থাৎ এটার সাথে আবার একটা ইয়ে আছে, আলা শিলা। শিলাটা কি বলেছিলাম? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যখন এই আমি না ইয়া মানুর সাথে আসে তখন অর্থ হয় বিশ্বাস করা। ঠিক আছে? আমি না ইয়া মানু মানে হলো, এটার সাথে আবার যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলা আসছে তখন অর্থ হয়ে যাচ্ছে বিশ্বাস করা। আর আমি না ইয়া মানু আমানু ছিল, সেটা হয়ে গেল দুইটা আকে এক জায়গায় করে আমানু, এবং এটা কোরআনের আয়াত। ঠিক আছে? হাল আমানুকুম আলাইহি, আমি কি তোমাদেরকে তার বিষয়ে বিশ্বাস করব? তারপর হচ্ছে আমান, আমরা তোমাদেরকে বিশ্বাস করব যেভাবে করেছিলাম তার ভাই তার ভাইয়ের প্রতি বিন কবলু, আগে আগে যেভাবে বিশ্বাস করেছিলাম।
হ্যাঁ, এভাবে কি তার মানে তার কি হলো? বিষয়ে আমি কি তোমাদেরকে তার বিষয়ে অর্থাৎ বেনিয়ামিনের বিষয়ে বিশ্বাস বলতে করব পারেন? তোমাদেরকে? যেমনি ভাবে তোমাদের ভাই, যেমনি ভাবে ইতপূর্বে তার ভাই এর সম্পর্কে অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামের সম্পর্কে তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, এরকমের। তার মানে করেছিল। কি এখন বিশ্বাস করা যাচ্ছে না এরকমের কিন্তু একটা কথা। কিছু জায়গায় আছে প্রশ্ন করলে তার উত্তর দরকার হয় না, এমনি বোঝা যায় যে অর্থটা কি। জি। হুম। হাল নাসিতুম কিসসাতু ইউসুফা, তোমরা কি ইউসুফের গল্প ভুলে গেছো? এটা মাফউল হওয়ার পরে জবর হলো, বুঝতে হবে তো। বলেন। হাল নাসিতুম কিসসাতা ইউসুফ, কি ইউসুফের গল্প ভুলে গিয়েছো? হুম। তাহফাজুনা বিনুয়ামিনা কামা হাফিজতুম ইউসুফা, তোমরা কি বেনিয়ামিনকে সেভাবে হেফাজত করবে, সেইভাবে দেখভাল করবে যেমনি ভাবে ইউসুফকে তোমরা দেখভাল করেছিলে? জি জি। আচ্ছা, আবার বলবো? না, এখানে বলেন। জি। আল্লাহু 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 খয়রুন। খায়রুন হাফিজান, খায়রুন আল্লাহ হচ্ছে, আরহামুর আল্লাহ রাহিমিন। হচ্ছেন উত্তম হেফাজতকারী, সংরক্ষণকারী। হ্যাঁ, ওয়াহুয়া আরহামুর রাহিমিন। অতি পরম দয়ালু, হ্যাঁ, পরম দয়ালু। তিনি এবং অতি এখানে একটা, পরম দয়ালু। হ্যাঁ, সেটাও হয়, কিন্তু এটা কিন্তু মুদাফ এবং মুদাফুন ইলাইহি। তার মানে দেখেন, আরহাম এটা হচ্ছে ইসমে তাফদিল, সুপারলেটিভ ডিগ্রি। রহিম থেকে আরহাম বলা হচ্ছে ওয়াহুয়া আরহামুর রহিমিন, তিনি দয়াবানদের দয়াবান, মানে বস অফ দ্য বসেস আছে না, সেই রকমের বিষয়। জি, যারা দয়াবান তাদের চাইতেও তিনি অধিক দয়াবান। বেশি দয়ালু। হ্যাঁ, তার জি। সেইখান থেকে আমরা বলতে পারি যে তিনি অধিক অথবা সর্ব দয়াময়, ভাবানুবাদ করে বলতেও পারি। তারপর ওয়াজাদু লাহুম ফি মাতাইহিম ক্বালু লিয়াবিহিম, এবং তারা তাদের মাল বাষ্প তাদের খাদ্যের ছিল, অতঃপর তারা তাদের বাবাকে বললেন। হ্যাঁ, মানে এইখানে এই যে কথাবার্তা বলতে বলতে যখন তারা আর কি এই যে তাদের মালগুলোকে ইয়া করছে, বের করছে বা বের করেছে একটু আগে, তো তারা এইখানে এসে বাড়িতে জি, এসে দেখলো যে তাদের এইসব তাদের মাল সম্পদ সামানের মধ্যে তাদের যে টাকা আর কি ওই যে খাদ্যের জন্য দিয়েছিল, হুম, সেই টাকাটা আবার এইটার মধ্যেই রাখা। সেই জন্য বলা হচ্ছে ওয়াজাদু মালাহুম ফি মাতাইহিম, এবং তারা তাদের মাল বা টাকা তাদের জিনিসপত্রের মধ্যে খাদ্যের ভিতর পেয়ে গেল। পেয়েছিল। হ্যাঁ, পেয়েছিল। অতঃপর অতঃপর তারা তাদের বাবাকে বললেন, ইন্নাল আজিজা রাজুলুন কারীমুন, নিশ্চয় আজিজ একজন একজন সম্মানীয় ব্যক্তি। কদ রাদ্দা মা লানা ওয়ালাম ইয়াখুদ মিন্না সামানান, এবং সেজন্য তিনি আমাদের আমাদের টাকা ফিরিয়ে দিয়েছেন, এবং আমাদের এবং খাদ্যের মূল্য রাখেননি। খাদ্যের কোনো মূল্য সামান বা দাম দাম। রাখেননি। হুম।
আরসিল মাআনা বেনিয়ামিনা নাআখুয হাক্কাহু আইদান। আপনি আমাদের সাথে বেনিয়ামিনকে পাঠান এবং আমরা তার অধিকার গ্রহণ করব। হুম এইখানে মানে হাক পাহ বলতে বোঝাচ্ছে যে ভাগ, অর্থাৎ এখানে তার অধিকার। অধিকার মানেই তো, অধিকার বললে আর একটু স্পষ্ট করি এটাকে, মানে ভাগ মানে আপনি আমাদের সাথে বিনিয়ামিনকে পাঠান, না খুদ হাক্কাহু আইদান, আমরা তার ভাগটাও নিব, মানে কি আমরা তার অধিকারটাও গ্রহণ করব। এটাকে আমরা আমাদের ভাষায় বলতে পারি তার ভাগটাও নিব। আমরা নিব। হুম ক্বালা লাহু ইয়াকুবু লান আরসিলাহু মাআকুম হাত্তা তুআহাদু। এটা কোন বাব? ও আরসিল বাবে ইফআল। হুম তাহলে কি হবে? ওয়াহিদ মুতাকাল্লিম, ফি'লে মুদারে, তাহলে কি হবে বাবে ইফআল হলে? আরসালা আরসালা, আরসালা ইউরসিলু। ইউরসিলা। হ্যাঁ উরসিলা, এই যে ওয়াহিদ জি। মুতাকাল্লিম, লান উরসিলাহু, আমি কখনোই কোনোভাবেই তাকে পাঠাবো না। হুম যত হাত্তা তুআহাদ, তোরা তুআহাদুল্লাহু, আল্লাহ মানে আল্লাহর নামে ওয়াদা করছে আন্নাকুম তুরজিউনা বিহি, যে তাকে আবার ফিরিয়ে আনবে, ইল্লা আন তুগলিবু আলা আমরুকুম। স্যার এই লাইনটা নিয়ে আমি অনেক প্যানিক ছিলাম গতকাল থেকে, কোনোভাবে এটা মিলাতে পারতেছি না এই লাইনটা। মানে কারণ আচ্ছা গালাবা মানে হচ্ছে বিজিত হওয়া, আবার এখানে আছে আমরুক, আমাদের হ্যাঁ আদেশ। একটু একটু দেখি, আমি এটার সাথে বলি। মিলাতে পারতেছি না। হুম ক্বালা লাহুম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, লান উরসিলাহু মাআকুম, আমি তাকে তোমাদের সাথে কিছুতেই পাঠাবো না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, তুআহাদু, এটা কোন বাব এবার বুঝতে হবে, আহাদা ইউআহিদু, মানে ক্বাতালা ইউকাতিলু, এটা আহদুন মানে হলো ওয়াদা করা, আর এটা এমন একটা বাব থেকে আসছে মানে পরস্পর ওয়াদা করা, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে মুফাআলা, হাত্তা, বাবে মুফাআলা। যতক্ষণ পর্যন্ত না, তুআহাদুল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহর কাছে ওয়াদা করছো, আন্নাকুম তারজিউনা বিহি, নিশ্চয় তোমরা তাকে নিয়ে ফিরে আসবে, ইল্লা আন তুগলাবু, ইল্লা মানে ব্যতীত, আন তুগলাবু তোমরা ডুবে যাবে। দেখেন এটা কিন্তু মাজহুল, এটা কি ছিল? গলাবা ইয়াগলিবু, তাই না? মানে কি জি। বিজয়ী হওয়া, কিন্তু এখানে যখন প্যাসিভ কিন্তু স্যার ফর্ম এখানে হচ্ছে, প্যাসিভ ফর্ম হচ্ছে মানে কি বিজয় করার চাইতে এখন নিজেরাই বিজিত হয়ে যাচ্ছি, নিজেরাই অন্যের কাছে পরাজিত হয়ে যাচ্ছি, জি প্যাসিভ ফর্ম। মানে মাজহুল ব্যবহৃত হচ্ছে যে ইল্লা আন তুগলাবু আলা আমরিকুম, এটা ব্যতীত যে তোমরা তোমাদের কাজে, তোমরা তোমাদের বিষয়গুলোতে ডুবে যাবে, এটা ব্যতীত তোমরা তাকে আমার কাছে ফিরে নিয়ে আসবে, এইটা তোমরা আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত না ওয়াদা করছো, ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই তাকে তোমাদের সাথে পাঠাবো না, এই কথা বলছে। এখন এইখানে একটু মানে হয়তো ডাউট হয়েছে আপনার, সেটা হলো গলাবা ইয়াগলিবু, এটা যে তুগলাবু হয়ে গেল, তার মানে কি প্যাসিভ ফর্ম হয়ে গেল, তোমরা ডুবে যাবে, আন আমরিকুম তোমাদের কাজে, তার মানে কি তোমরা তোমাদের কাজে মশগুল না হয়ে যদি তোমরা তাকে আমার কাছে ফেরত নিয়ে আসো। এখন ক্লিয়ার? জি জি স্যার। ওকে, মাশাআল্লাহ। ওয়াআহাদু ওয়াআহাদুল্লাহ
ওয়াকালা ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি ওয়াদা করে বললেন, কে আদা করলেন ভালো আল্লাহু করে বোঝেন, আলা ভালো করে দেখেন। ওয়া আহাদুল্লাহ আলা ইয়াকুব ইয়াকুব আলাইহিস কারা সালাম আল্লাহর হুম হুম এটা কিন্তু আপনি চিন্তা করে বলছেন না, চিন্তা করে বলেন। ওয়া আহাদু, আচ্ছা তারা ওয়াআহাদু, আমার এটা বহু ওয়াদা বচন, করল। জামআ। ও আচ্ছা, জি স্যার। তারা আল্লাহর কাছে ওয়াদা করলো। ওয়াকালা ইয়াকুব, তারা অতঃপর ইয়াকুব আলাইহিস ওয়াদা সালাম করল, বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আল্লাহু আলা মা নাকুল, আমরা যা বলি আল্লাহ তার তত্ত্বাবধায়ক থাকেন, অধিকারী হিসেবে থাকেন। আল্লাহু আলা মা নাকুলু হিসেবে ওয়াকিল। এখন কথা হলো যে আলা মা নাকুলু, আমরা যা বলি সেই বিষয়ে আল্লাহু ওয়াকিল, আল্লাহ হচ্ছে উকিল, আল্লাহ অভিভাবক। অর্থাৎ আমরা যেই কথা বলি সেই বিষয়ে আল্লাহই উত্তম সবকিছুর অভিভাবক। আল্লাহর সাক্ষী থাকেন। হ্যাঁ, আল্লাহ সাক্ষী থাকেন, জি। অভিভাবক। অর্থাৎ আমরা যা বলি এইটাকে পালন করার জন্য যেই ক্ষমতা, যেই দায়িত্ব, এটা তার। উকিল মানে কি? অভিভাবক। অভিভাবকের কাজ কিন্তু অনেক। আচ্ছা, মাশাআল্লাহ। আর কেউ পড়তে পারবেন এখন থেকে? ও আচ্ছা, শেষেই তো হয়ে গেছে, 2 লাইন আছে। বলেন, আপনি বলেন। ওয়াকালা ইয়াকুবু লিবানিহি, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের বললেন, বানিয়া ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকাতিন। হে আমার পুত্র, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না এবং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। আচ্ছা, ওয়াকালা ইয়াকুবু লিবানিহি, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের বললেন, এটা কিন্তু কোরআনের আয়াত। ইয়া বানি, জি। ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা একটা দরজা দিয়ে প্রবেশ করবে না, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বরং তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আচ্ছা, সময় কম, তারপর একটু আমি পড়ছি। এটা ইশরুন, আশারা মানে 10, তাই না? আশারা মানে কি? 10। আর ইশরুন মানে 20। ইশরুন মানে 20, 20। আচ্ছা, বিনিয়ামিনু ইনদা ইউসুফা, বিনিয়ামিনু ইনদা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কাছে বেনিয়ামিন। ওয়াদাখাল আল ইখওয়াতু মিন আবওয়াবিন মুতাফাররিকা, ভাইয়েরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলো। কামা আমারহুম আবুহুম, যেমনি ভাবে তাদের পিতা তাদেরকে আদেশ করেছিলেন। ওয়াসালু ইলা ইউসুফ, এবং তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে পৌঁছলো। ওয়ালাম্মা রাআ ইউসুফু বিনয়ামিন, যখন ইউসুফ আলাইহিস সালাম বিনয়ামিনকে দেখলেন, ফারিহা জিদ্দান, তখন তিনি খুব খুশি হলেন। ওয়া আনজালাহু ফি বাইতিহি, এবং তখন তিনি তাকে তার বাড়িতে নামালেন। মানে কি? তখন তিনি তার বাড়িতে তাকে নিয়ে গেলেন। কিছু কথা আছে হুবহু অনুবাদ করলে খারাপ শোনা যাবে, একটু নিজেদের মতো করে বলতে হবে আর কি। আনসালা ইউনজিলু মানে কি? নামানো, হ্যাঁ, বা অবতরণ করানো। সেটা বলা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে তার বাড়িতে নামালেন, মানে তার বাড়িতে নিয়ে গেলেন। ওয়াকালা ইউসুফ লি বিনিয়ামিন, এবং ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে বললেন, এরপরে এটুকু কোরআনের আয়াত।
ইন্নি আনা আখুকা, নিশ্চয় আমি তোমার ভাই। অতমা আনা, ইতমা আনা ইয়াতমা ইনু, ইতমা আনা মানে হচ্ছে প্রশান্ত হওয়া, নিশ্চিন্ত হওয়া। তাহলে ওয়াতমা আনা বিনিয়ামিন, তখন বিনিয়ামিন প্রশান্ত হলো, নিশ্চিত হলো। অর্থাৎ বিষয়টা এমন যে এই বিনিয়ামিনকে তাদের কাছ থেকে নিয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছে। এই যে একজন শাসক, স্যার এটা একজন বাপি ইফাল হবে না, মানা জি জি, বাবে ইফাল হবে। কোনটা আত কোনটা? মানা এটা আত মানে মানা মানা, মা মানে সাথে, আর না মানে আমাদের, আমাদের সাথে না, মানা। ওয়া ওইটা ইন্নি আনা আখুকা এর পরে আত মানা বেনিয়ামিনু। ও এই ইতমাআনা কোন বাব তাই? জি, এটা বাবে ইফাল হবে। না না, বাবে ইফআল হবে না, এই বাবটা আপনারা পড়েন নাই, এটা পড়েননি। এটা একটু রেয়ার, খুবই কম ব্যবহৃত হয়, এটা অন্য একটা বাব থেকে এসেছে। নেক্সট দেখি এটা আপনাদের আমিও পাচ্ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, এই বাবটা পড়েন নাই আপনারা। এরপর দেখেন কি বলা হচ্ছে, ওয়ালাকিয়া ইউসুফু বিনিয়ামিন বাদা জামানিন তবিলিন। ওয়ালাকিয়া ইউসুফু বিনিয়ামিনা, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনের সাথে সাক্ষাৎ করলেন বাদা জামানিন তবিলিন, অনেক লম্বা সময় পরে। অথবা জামান মানে বছর, জামান মানে সময়, জামান মানে যুগ, তো আমরা সময়টাকেই অনুবাদ করি, সেটাই মনে হয় ভালো হচ্ছে। অনেক সময় পরে, অনেক দিন পরে। ফাযাকারা উম্মাহু ওয়া আবাহু, এরপর তিনি তার মাকে এবং তার বাবাকে স্মরণ করলেন। ওয়া যাকারা বাইতাহু, এবং তার বাড়ির কথা স্মরণ করলেন। ওয়া যাকারা সিগরাহু, এবং তার বাল্যকাল, ছোটবেলার কথা স্মরণ করলেন। ওয়া আরাদা ইউসুফু আন ইয়াবকা ইনদাহু বিনিয়ামিনা, সরি, ওয়া আরাদা ইউসুফু আন ইয়াবকা ইনদাহু, ইউসুফ আলাইহিস সালাম তার কাছে অর্থাৎ বিনিয়ামিনের কাছে থাকতে চাইলেন। বিনিয়ামিনু ইয়ারা কুল্লা ইয়াউমিন, অর্থাৎ বিনিয়ামিনকে তিনি প্রত্যেক দিন দেখবেন। ওয়া ইউকাল্লিমুহু, এবং তার সাথে কথা বলবেন। ওয়াস আলুহু, এবং তার সাথে মানে প্রশ্ন আদান প্রদান করবেন বা জিজ্ঞাসা করবেন। আম বাইতিহি, তার বাড়ি সম্পর্কে। মানে বিষয়টা হচ্ছে যে, আচ্ছা তারপরের লাইন পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। ওয়ালাকিন কাইফা সাবিলু ইলা যালিক, কিন্তু কিভাবে এটা সম্ভব, এইখানে যেটা আছে সেটা অনুবাদ করি। ওয়ালাকিন কাইফা সাবিলু, কোন পন্থা, ইলা যালিক, তার দিকে, মানে হচ্ছে কিভাবে সেটা সম্ভব। ঠিক আছে। ওয়া বিনিয়ামিনু রাজিউন গাদান ইলা কানআন, আর বিনিয়ামিন তো গদান আগামীকালকে কানআনে চলে যাবে, ফেরত যাবে। ওয়াকাইফা সাবিলু ইলা যালিক, আর কিভাবে এটা সম্ভব। ওয়াল ইখওয়াতু আহাদুল্লাহ আলা আইয়ারজিউ বিহি মাআহুম, আর কিভাবে এটা সম্ভব যে ভাইয়েরা আল্লাহকে ওয়াদা করেছে, আল্লাহর সাথে প্রতিজ্ঞ হয়েছে যে আলা আইয়ার জিউ বিহি, তারা তাকে নিয়ে যাবে মাআহুম, তাদের সাথে। অর্থাৎ ওই যে তার পিতার কাছে আল্লাহকে সাক্ষী রেখে বলল যে হ্যাঁ আমরা তাকে আমাদের সাথে ফেরত নিয়ে আসবো, সেইটাই বলা হচ্ছে আর কি। ওয়াকাইফা ইউমকিনু লি ইউসুফা, আর ইউসুফের জন্য কিভাবে সম্ভব। আই ইয়াহবিসা, হাবাসা ইয়াহবিসু,
মানে হলো বন্দি করা, ধরে রাখা, আটকে রাখা। ওয়াকাইফা ইউমকিনু লিইউসুফা আই ইয়াহবিসা বিনিয়ামিনা ইনদাহু, আর ইউসুফ আলাইহিস সালামের জন্য কিভাবে সম্ভব যে বিনিয়ামিনকে তার কাছে ধরে রাখবেন, বিনিয়ামিনকে তার কাছে রেখে দিবেন, বিগয়রি সাবাব, কোনো প্রকার সাবাব ছাড়া, কারণ ছাড়া। এখানে আমরা গ্রেপ্তার অর্থেও বা বন্দি করা অর্থেও অনুবাদ করতে পারি, কাছাকাছি হচ্ছে, সমস্যা নাই। ওয়াকুলুন নাস, এবং মানুষেরা বলবে, কদ হাবাসাল আজিজু ইনদাহু কানাআনিয়ান, মানুষেরা বলবে যে আজিজ বা বাদশাহ তার কাছে একজন কানাআনিয়ানকে, একজন কানাআনিকে ধরে রেখেছে, আবদ্ধ করে রেখেছে, বন্দি করে রেখেছে, বিগয়রি সাবাব, কোনো প্রকার কারণ ছাড়া। ইন্না হাযা লাযুলমুন আযীম, নিশ্চয়, দেখেন, ইন্না নিশ্চয়, হাযা এটি, লা অবশ্যই, যুলমুন অত্যাচার, আযীম বিরাট। তার মানে এটা এমন একটা ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে, বাংলায় অনুবাদ করাই কঠিন, বরং বাংলায় অনুবাদ করলে খারাপ শোনা যাবে। বাংলায় অনুবাদ হবে নিশ্চয়, নিশ্চয় এটা, নিশ্চয় বড় জুলুম। বাংলায় কিন্তু আমরা এভাবে বললে খারাপ শোনা যাচ্ছে, তো এই জন্য আরবিকে আরবির মতো বোঝার জন্য আরবিই শিখতে হবে। আমরা বাংলায় সর্বোচ্চ বলতে পারি নিশ্চয় এটা বড় ধরনের জুলুম বা অত্যাচার। ওয়ালাকিন্না ইউসুফা কানা যাকিয়ান আকিলান, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন মেধাবী, একজন বুদ্ধিমান, একজন আকলম্যান। কানা ইনদাহু ইউসুফ ইনাউন সামিনুন, কানা ইনদা ইউসুফ, কানা ইনদা ইউসুফ, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল ইনাউন সামিনুন, ইনাউন মানে পান পাত্র, সামিনুন মানে দামি, মূল্যবান। ইউসুফ আলাইহিস সালামের কাছে একটি মূল্যবান পাত্র ছিল। ওয়াকানা ইয়াশরাবু ফিহি, আর এটাতে তিনি পান করতেন। ওয়াদাআ হাযাল ইনাআ ফি মাতাই বিনিয়ামিন, আর এই ইনাটা, অর্থাৎ এই পান পাত্রটা বিনিয়ামিনের পুটলিতে, সম্পদের মধ্যে, জিনিসের মধ্যে রেখে দিলেন। ওয়া আযানা, আযানা ইউআযিনু মানে হলো আজান দেয়া, আযানা ইউআযিনু মানে হচ্ছে ঘোষণা দেয়া, আজানও কিন্তু এক ধরনের ঘোষণা। ওয়া আযানা মুআযিনুন, মুআযিন মানে কিন্তু মুয়াজ্জিন, যিনি আজান দেন, কিন্তু এইখানে আমরা অন্য অর্থ নিব, ঘোষক। ওয়া আযানা মুআযিনুন, ঘোষক ঘোষণা করলেন, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয় তোমরা অবশ্যই চোর, সারেক মানে চোর, নিশ্চয় তোমরা চোর। ওয়াল, দেখেন যে এই লা মানে কিন্তু অবশ্যই, এইটার অনুবাদ আমরা ডাবল করে করতে পারছি না, বাংলায় বলার সুযোগ নাই, বললে খারাপ শোনা যাচ্ছে। ওয়ালতাফাতা মানে দৃষ্টি দেওয়া, তাকানো, ওয়ালতাফাতাল ইখওয়া, এবং ভাইয়েরা তাকালো, মানে ঘটনাটা এখানে এরকমের যে তারা মাল সামানা নিয়ে, খাদ্য টাদ্য নিয়ে তাদের দেশের দিকে অলরেডি রওনা হয়েছে। তখন পেছন থেকে বলা হচ্ছে, একজন ঘোষক বর্ণনা করছে যে নিশ্চয় তোমরা চোর। এখন কি হলো, আলতাফাতাল ইখওয়া, ভাইরা তাকালো, ওয়াকালু, এবং তারা বলল, মাযা তাফকিদুন, ফাকাদা ইয়াফকিদু মানে হারানো, মাযা তাফকিদুন, তোমরা কি হারিয়েছো, অথবা আপনারা কি হারিয়েছেন। ক্বালু, তারা বলল, নাফকিদু সুওয়া আল মালিক, সুয়া মানেই হলো ইনা, এই জন্য ব্রাকেটে এটা দিয়েছে, মানে পান পাত্র, আমরা রাজার বা বাদশার পান পাত্র হারিয়েছি। ওয়ালিমান যা বিহি হিমলু বাঈর, ওয়ালিমান যা বিহি, দেখেন যা বিহি যে নিয়ে এসেছে, লিমান তাকে, সরি লিমান যে, হিমলু বাঈর, বাঈর মানে হলো উট, যে উট নিয়ে আসছে
সেই হচ্ছে এই জিনিসটা নিয়ে আসছে, অর্থাৎ সোয়া বা ইনা এটা চুরি করেছে। এরপর কোরআনের আয়াত, ক্বালু তারা বলল, তাল্লাহি আল্লাহর শপথ, লাকাদ আলিমতুম তোমরা অথবা আপনারা জানেন, মা জিনা লিনুফসিদা আমরা আসিনি ফাসাদ সৃষ্টি করতে, ফিল আরদ পৃথিবীতে, আমরা জমিনে পৃথিবীতে ফাসাদ বা ঝামেলা তৈরি করতে আসি নাই। ওমা কুন্না এবং আমরা নই, সারিকিন এবং আমরা চোর নই। তাহলে আয়াতের কি হলো, তারা বলল যে আল্লাহর কসম আমরা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে আসিনি আর আমরা চোর নই। ক্বালু আবার কোরআনের আয়াত, ক্বালু তারা বলল, ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন। ফামা মা মানে কি, এখানে মা মানে কি অর্থ হবে, ফামা জাযাউহু এর কি জাযা, কি প্রতিদান, কি শাস্তি, ইন কুনতুম যদি তোমরা হয়ে থাকো, কাযিবিন মিথ্যাবাদী, তোমরা যদি মিথ্যাবাদী হয়ে থাকো এর জাযা, এর প্রতিদান, এর ফায়সালা কি হবে বলো তো। ক্বালু তারা বলল, অর্থাৎ এই ক্বালু এটা হচ্ছে এই রাজার পক্ষের লোক, আর এই ক্বালু এটা ভাইয়েরা। আবার কোরআনের আয়াত, ক্বালু জাযাউহু বলল, তারা বলল যে এর প্রতিদান হলো, এর বিচার হলো, এর ফায়সালা হলো, মান ওয়াজিদা, ওয়াজাদা মানে সে পেয়েছে, আর ওয়াজিদা মানে পাওয়া হয়েছে। তাহলে মান ওয়াজিদা যার যার কাছে পাওয়া হবে, ফি রিহলিহি তার পুটলির মধ্যে, তার কাফেলার মধ্যে, ফাহুয়া জাযাউহু তাহলে তার প্রতিদান হলো, কাযালিকা নাজিজি যেমনিভাবে আমরা প্রতিদান দেই আজ জালিমিন জালেমদের। কোরআনের আয়াত তো একদম এমনভাবে বাক্যগুলোকে ব্যবহার করেছে, পুরা অনুবাদ না করে একটা কথা বলা কঠিন, মানে সব কিছু মিলাই একটা ভাব অনুবাদ করতে হবে শাব্দিক অনুবাদের পরে। তারা বলল যে এর প্রতিদান হলো যার কাফেলায় অথবা যার পুটলিতে এটা পাওয়া যাবে, অর্থাৎ এই যে সোয়া অথবা ইনা অথবা পান পাত্রটা যার কাছে পাওয়া যাবে, ফাহুয়া জাযাউহু তার জাযা তেমনি যেমনভাবে আমরা একজন জালেমকে, অত্যাচারীকে দিয়ে থাকি, ঠিক তেমনি প্রতিদান, তেমনি বিচার, তেমনি জাযা, তেমনি বিচার তার জন্য যার কাছে পাওয়া যাবে। এই আয়াতটা বোঝা গেল কি? জি। ওকে। ওয়াখরাজাল ইনাউ মিন মাতাই বিনিয়ামিন আর বিনিয়ামিনের পুটলি অথবা তার মাল সামানা থেকে সেই পান পাত্রটা বের হলো। ফাখাজিল আল ইখওয়া অতঃপর তাই ভাইয়েরা লজ্জিত হলো। ওয়ালাকিন ক্বালু মিন গায়রি খজাল কিন্তু তারা নির্দ্বিধায় লজ্জাহীনভাবে বলল, ইন ইয়াসরিক যদি সে চুরি করে, এই শেকে আবার বিনিয়ামিন ব্র্যাকেটে দিয়েছে, অর্থাৎ যদি বিনিয়ামিন চুরি করে, ফাকাদ সারাকা আখুল লাহু তাহলে এমনিভাবে তার একটা ভাই ছিল সেও চুরি করেছিল, সেই ভাইকে ইউসুফ। কি বলল, যদি ইউসুফ চুরি করে থাকে, সরি যদি বিনিয়ামিন চুরি করে থাকে তাহলে এমনিভাবে তার একটা ভাই ছিল ইউসুফ, সেও চুরি করেছিল। মিন ক্বাবল ইতপূর্বে, ইতপূর্বে এমনিভাবেই তার ভাই চুরি করেছিল। ওয়াসামিআ ইউসুফু হাদাল বুহতান, বুহতান মানে অপবাদ। ওয়াসামিআ ইউসুফু হাদাল বুহতান ইউসুফ আলাইহিস সালাম এই বুহতান, এই অপবাদ শুনলেন। ফাসাকাতা অতঃপর তিনি চুপ থাকলেন, অতঃপর না বলে আমরা বলি তবুও তিনি চুপ থাকলেন। ওয়ালাম ইয়াগদব এবং তিনি রাগ করলেন না। ওয়াকানা ইউসুফু কারিমান হালিমা আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন সম্মানিত ব্যক্তি এবং ধৈর্যশীল। ক্বালু কোরআনের আয়াত, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ হে বাদশাহ, ইন্না লাহু আবান শাইখান নিশ্চয় এর একটা বৃদ্ধ বাবা রয়েছে।
এই যে আবার কাবীরন, শাইখান কাবীরন মানে বৃদ্ধ, আমরা বৃদ্ধ বলি, নিশ্চয়ই তার একটা বৃদ্ধ বাবা রয়েছেন। ফাখুদ আহাদানা, তাই খুদ আপনি গ্রহণ করুন, আহাদানা আমাদের একজনকে আপনি গ্রহণ করুন, আমাদের একজনকে আপনি আটকায় রাখুন, মাকানাহু তার জায়গায়, ইন্না নিশ্চয় আমরা, নারাকা আপনাকে দেখছি, আপনাকে মনে করছি, মিনাল মুহসিনিন মুহসিনদের মধ্যে একজন, ভালো ব্যক্তিদের মধ্যে একজন, সত্যবাদীদের মধ্যে একজন। তাহলে পুরা আয়াতের অনুবাদ কি হলো? ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ ইন ইন্না লাহু আবান শাইখান কাবীরান, হে আজিজ নিশ্চয় তার একজন বাবা রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে। এই তার বলতে বিনিয়ামিনের কথা বলা হচ্ছে, নিশ্চয় বিনিয়ামিনের একজন বৃদ্ধ বাবা রয়েছে, তাই আপনি তার জায়গায় আমাদেরকে, আমাদের মধ্যে থেকে একজনকে গ্রহণ করুন, নিন, ধরে রাখুন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আর আমরা আপনাকে মুহসিনদের মধ্যে একজন লক্ষ্য করছি, মানে আপনাকে একজন ধৈর্যশীল ভালো ব্যক্তি হিসেবে আমরা দেখছি। ক্বালা মাআযাল্লাহ, এই মাআযাল্লাহ মানে হলো আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ এটা হচ্ছে আউযু একটা ফেল, একটা ভার্ব, আর এটারই মাসদার, মাসদার হলো মাআজ, মানে হলো আউযু। ওকে, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব হয়েছে আর কি। ক্বালা মাআযাল্লাহ, তারা বলল আমরা আল্লাহর নিকট পানাহ চাই, আন নাখুযা, আন নাখুযা এতে মানে আমরা গ্রহণ করা থেকে, সে পুরা আয়াতের না বললে বোঝা যাবে না। ক্বালা মাআযাল্লাহ আন নাখুযা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহু ইন্না ইযা লাযালিমুন। ক্বালা মাআযাল্লাহ, তারা বলল আমরা আল্লাহর পানাহ চাই, আন নাখুযা ইল্লা ওয়াজাদনা মাতাআনা ইনদাহু, অর্থাৎ তার কাছে, এটা কিন্তু কারা বলছে? এইটা হয়তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, অথবা ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে একজনকে বলছেন। তবে ইতোপূর্বে এই যে এই আয়াতে যেহেতু ইউসুফ আলাইহিস সালামকেই ডেকে বলা হলো, সেহেতু আমরা মনে করছি যে ইউসুফ আলাইহিস সালামই এই কথাটা বলছেন। ক্বালা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ আমি আল্লাহর নিকট পানাহ চাই, আন নাখুযা গ্রহণ করা থেকে, আমি গ্রহণ করা থেকে আল্লাহর নিকট পানাহ চাই, ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহু, যার কাছে আমাদের সম্পদ, আমাদের মাল, আমাদের জিনিসটা পেয়েছি, তাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করা থেকে, অন্য কাউকে ধরা থেকে আল্লাহর নিকট পানাহ চাই। ইন্না ইদান লাযালিমুন, আর যদি আমি তাকে ছাড়া, অর্থাৎ যার কাছে আমি এই সম্পদটা পেয়েছি তাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আচ্ছা, অনেক সময় চলে যাচ্ছে, আর একটু মনে হয় আছে, দেখি কতটুকু, এই যে অল্প একটু আছে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আয়াতটা বুঝেছেন? এটা দ্রুত বলতে হচ্ছে, জি সময় স্যার। চলে গিয়েছে, না বুঝলে বলতে হবে। ওয়াহাকাযা বাকিয়া বিনয়ামিনু ইনদা ইউসুফ, আর এভাবেই ইউসুফ আলাইহিস সালামের কাছে বিনয়ামিন রয়ে গেলেন। ওয়াফারিহাল ইখওয়ান অথবা আখওয়ান, তবে ইখওয়ান হবে এখানে, এটা ইখওয়ান হবে। ভাইয়েরা খুশি হলো, জামিআন সবাই, অর্থাৎ ভাইয়েরা সবাই খুশি হয়ে গেল। তার মানে দেখেন এখানে কিন্তু একটা বিষয়, উপরের যে একটা আয়াত, এই আয়াতের মধ্যে কিন্তু ভাইয়েরা বলেছিল যে আইয়ুহাল আজিজ, আপনি তাকে না নিয়ে আমাদের মধ্যে থেকে একজন কাউকে নেন, কারণ বাড়িতে তার একটা বৃদ্ধ বাবা আছে, তিনি কষ্ট পাবেন তার জন্য। এই কথাটা কিন্তু তারা এমনি এমনি জাস্ট মেকি বলেছিলেন, কারণ তারা জানতেন যে যিনি দোষী তাকে ছাড়া ইউসুফ আলাইহিস সালাম রাখবেন না। এই জন্য জাস্ট মেকিভাবে, এমনি ফালতুভাবে তারা ওই কথাটা বলেছিলেন। আর তার প্রত্যুত্তরে তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমি তো
আল্লাহ তাআলার কাছে পানাহ চাই যে এই জিনিসটা নিয়েছে তাকে ধরা ব্যতীত। আর আমরা যদি তাকে ছাড়া অন্য কাউকে ধরি, অন্য কাউকে গ্রেফতার করি, তাহলে আমরা জালেম হয়ে যাব। তারপরে কি হলো, এভাবে ইউসুফ আলাইহিস সালামের কাছে বিনিয়ামিন রয়ে গেলেন, আর ভাইয়েরা সবাই খুশি হলেন। এখানেও কিন্তু তাদের যে একটা কূটকৌশল, কূটচাল, সেটাও পরিলক্ষিত হচ্ছে। ইন্না ইউসুফা কানা ওয়াহিদান মুংযু জামানিন তওয়িলিন। ইন্না ইউসুফা কানা ওয়াহিদান। ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একা, একাকী। মুংযু হতে, জামানিন তওয়িলিন হতে বা ধরে। এটা বিশেষ করে ওই যে আমরা ইংরেজিতে যেটা সিন্স এবং ফর ব্যবহার করি সেটা আর কি, যে ইউসুফ আলাইহিস সালাম অনেক দিন যাবত একাকিত্ব ছিলেন বা একা ছিলেন। লা ইয়ারা, তিনি দেখেন না, আহাদান মিন আহলিহি, তার পরিবারের কাউকেই তিনি দেখতে পেতেন না। মানে তিনি তো পরিবার থেকে অনেক দূরে আছেন, তার পরিবারের কাউকেই তিনি দেখতে পান না, পরিবার থেকে অনেক দূরে আছেন অনেক দিন যাবত। ওয়াকাদ সাকাল্লাহু, আর আল্লাহ তাআলা চালিয়ে নিয়ে আসছেন, পরিচালনা করে নিয়ে আসছেন, ইলাইহি, তার কাছে, বিনিয়ামিনা, বিনিয়ামিনকে। আল্লাহ তাআলা বিনিয়ামিনকে তার কাছে নিয়ে এসেছেন। আফালা ইয়াহবিসু ইনদাহু ইয়ারাহু ওয়া ইউকাল্লিমুহু ওয়াহাল মিনাজ জুলমি ইন ইউকিমা আখুন ইনদা আখিহি আবাদা আবাদা। বলা হচ্ছে আফালা ইয়াহবিসুহু ইনদাহু ইয়ারাহু ওয়া ইউকাল্লিমুহু। বলা হচ্ছে আফালা, তাহলে তাকে কি তার কাছে বন্দি করে রাখবে? এটা এমন একটা বাক্য, মানে নেগেটিভ বলা হচ্ছে কিন্তু পজিটিভলি অনুবাদ করতে হবে। আফালা ইয়াহবিসুহু, তাকে কি গ্রেফতার করে রাখবে না, তাকে কি ধরে রাখবে না, ইনদাহু, তার কাছে, ইয়ারাহু, তাকে দেখবে, ওয়া ইউকাল্লিমুহু, এবং তার সাথে কথা বলবে। তার মানে কি বুঝলাম আমরা, যে কেন তাকে তার কাছে রাখবেন না, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম কেন বিনিয়ামিনকে তার কাছে রাখবেন না, কেননা তিনি তো তাকে দেখবেন এবং তার সাথে কথা বলবেন। এবং ওয়াহাল মিনাজ জুলমি আই ইউকিমা আখুন, ওয়াহাল মিনাজ জুলমি আই ইউকিমা আখুন ইনদাহু ইনদা আখিহি, অর্থাৎ একজন ভাইয়ের কাছে কি আরেকজন ভাই নির্যাতিত হবে? ওয়াহাল মিনাজ জুলমি, জুলুম কি হবে? আই ইউকিমা আখুন, যে একজন ভাই থাকবে, কাটাবে, ইনদা আখিহি, তার ভাইয়ের কাছে। তার মানে এখানে আমরা কিভাবে ভাবানুবাদ করব, একজন ভাই তার আরেকজন ভাইয়ের কাছে থাকবে, আর সেখানে কি কোনো জুলুম হতে পারে? আবাদা আবাদা, কখনোই না, কখনোই না। ওকে, বোঝা গেল? আজকের কয়েকটা বাক্য একটু কমপ্লেক্স, কম্পাউন্ড এই রকমের আছে। আমার মনে হয় যে একটু খেয়াল করে পড়লেই আপনারা পারবেন ইনশাল্লাহ। ওকে, আমি এখানেই পড়া শেষ করবো ইনশাল্লাহ। তো যদি